শীত আসছে, হাঁসের মাংস তো খেতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। ব্লগটা ছিল গতকালকে রাত থেকে। রাতে জামাইজান বাজার করে নিয়ে আসছে, তো সেগুলো আমি গুছায় রাখতেছি। ধনিয়া পাতাও বেশ কিছুটা পরিমাণে নিয়ে আসছে, সেগুলো আমি গুছায় রেখে দিচ্ছি বক্সে করে। কারণ ধনিয়া পাতা যদি আমি এলোমেলোভাবে রেখে দেই, হয়তোবা পচে যায়, নয়তোবা তরকারিতে দেয়াই হয় না, মানে কাটার অলসতায় আর কি। তো এই জন্য আমি সব কিছু কেটে বক্সে করে রেখে দিচ্ছিলাম। হাঁসের মাংস রান্না করব, তার জন্য রসুন শেষ হয়ে গেছিলো, মশলা শেষ হয়ে গেছিলো, গরম মশলা আর কি, সেগুলো নিয়ে আসতে বলছিলাম। তো জামাইজান নিয়ে আসছে। রসুন নাকি সে গোটা দিবে, তো তার জন্য আমি গোটাল গোটাল রসুনগুলোই আমি কেটে দিয়েছি 5-6টা পরিমাণে। রসুন দিলে কিন্তু হাঁসের মাংস অনেক মজা লাগে, তো আমি সেভাবে রান্না করেছিলাম। জামাইজান ডিমগুলো নিয়ে আসছে। ডিমগুলো এখন আমি ধুয়ে শুকায়ে ফ্রিজে রেখে দিব, কারণ ডিমগুলোতে অনেক পরিমাণে ময়লা ছিল। তো ওই রকম করে আমি ফ্রিজে রাখি নাই, যেহেতু নোংরা, সেহেতু আমার ফ্রিজটাও নোংরা হয়ে যাবে। তো এই জন্য আমি ডিমগুলো ধুয়ে পানি ঝরাইতে দিছিলাম, কারণ বিকালবেলা তো ডিম সেদ্ধ করে দিতে হবে মেয়েকে। তো সেই জন্য সবগুলো ডিমই আমি অলসতা না করে একবারে সবগুলো আমি ধুয়ে রেখে দিছি। ডিমগুলো ধোয়ার পরে মেয়ে বলতেছিল পাস্তা খাবে, তো তোর জন্য আমি একটু পাস্তাও রান্না করে নিয়েছিলাম। কারণ ওর তো জ্বর ছিল, জ্বরে কিছু খেতে পাচ্ছিল না। তো বাচ্চাটা আমাকে বলতেছিল, মা আমাকে একটু পাস্তা বানায় দাও। তো ওর জন্য একটু পাস্তা বানাইছিলাম। তো একটু কিছুটা পরিমাণে একটু বেশি করে বানাইছি, যেন আমাদের 3জনেই হয়ে যায় সন্ধ্যার নাস্তা। পাস্তা, নুডলস এই জাতীয় খাবারগুলো কেন জানি আমাকেও ভালো লাগে, আমার অনেক পছন্দ। ইদানিং কেন জানি আরও বেশি ভালো লাগতেছে। মেয়েকে যখন বানাই দিই তখন আমারও ভালো লাগে খেতে, তো এই জন্য একটু বেশি পরিমাণে বানাই নিই, যেন আমরা 3জনে খেতে পারি। মেয়েটা ঘুম থেকে উঠছে, ওকে আমি টিভি রুমে বসাই দিয়ে তো পাস্তাটা আমি ওর জন্য রেডি করতেছিলাম। তো বানানো হয়ে ওকে আমি খেতে দিয়ে আমি অনেক কাজ করে নিছি, কারণ সারাদিনে কোনো কাজই করতে পারিনি। এই জন্য আমার সব কাজগুলো লেট হয়ে গেছে। এখানে আমি ভোরবেলা কিন্তু আমার এই যে মাংসটা আমি প্রসেসিং করে নিয়েছি, যেন আমি চুলায় গিয়েই রান্নাটা উঠাই দিতে পারি। আর এখানে আমি একটু মেয়ের জন্য মাছের ঝোল রান্না করে নিয়েছি, কারণ ও তো মাংস দিয়ে খেতে পারবে না। একটু ঝাল ঝাল করে মাংসটা আমি রান্না করেছিলাম। চুলায় যে এত পরিমাণে ধোঁয়া, আমি তো ভিডিওই করতে পারছি না, তারপরেও কিছুটা পরিমাণে ভিডিও করে নিয়েছিলাম। এখানে তো তরকারি কিছুই দেখতে পাচ্ছি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো আপনারা কিভাবে দেখতে পারবেন? এই তো আমি গোটা গোটা রসুনগুলো আমি দিয়ে দিছি। হাঁসের মাংসটা আসলে অনেক মজা হয়েছিল খেতে। এই তো আমার হাঁসের মাংসর ফাইনাল লুক। আমি রুমে নিয়ে এসে কিছুটা পরিমাণে ভিডিও করে নিয়েছিলাম, যে আপনাদেরকে একটু দেখাবো। হাঁসের মাংসটা অনেক তেল তেল ছিল, ভালো ছিল মাংসটা, অতটাও খারাপ লাগেনি খেতে। আর এখানে মেয়ের জন্য কিছুটা পরিমাণে ফল নিয়ে এসেছিলাম। ফলগুলো আমি এখন পলিথিনের মধ্যে ছিল, তো এগুলো আমি বের করে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দিব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।